ধন্যবাদ। আমি মুতাসিম বিল্লাহ, সহকারী অধ্যাপক, সহকারী প্রক্টর, কুমিল্লা বিশ্ববিদ্যালয়। তো আমার দেশের বাড়ি পটুয়াখালী কলাপাড়া। এই আন্ধারমানিক নদীর কোল ঘেঁষে আমার বেড়ে ওঠা, বড় হওয়া, কৈশোরকাল, শৈশব এখানেই কেটেছে। তো এখন যেহেতু এলাকা থেকে দূরে থাকে, এলাকার প্রতি একটি ভালোবাসা, ভালো লাগা কাজ করে। অনেক অনুভূতি, ভাবনা থাকে। তো যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি ভাবায় সেটি হচ্ছে কলাপাড়ার শিক্ষা, শিক্ষা ব্যবস্থা, এখানে শিক্ষার মান, এখানে শিক্ষার্থী, শিক্ষকদের আর্থসামাজিক কন্ডিশন, সেই বিষয়গুলো। বিশেষ করে আমরা যে সময় বেড়ে উঠতাম, আমাদের শৈশবে আমরা একটা বিষয় দেখতাম যে সন্ধ্যার পরে আমাদের বাড়িগুলো থেকে পড়াশোনার একটা শব্দ আসতো, সাউন্ড আসতো, এবং এমন প্রতিযোগিতাও দেখতাম যে এক বাসার পড়াশোনার শব্দের কারণে অন্য বাসার তারাও আসলে সমস্যায় পড়তো। তো সেই বিষয়গুলো কিন্তু এখন নাই হয়ে গেছে। বরং আরো বেশি যেটি সংকটের, সেটি হচ্ছে যে আসলে আমরা এলাকায় আসার পরে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখি, আশেপাশে যখন খোঁজখবর নেই, আমরা দেখি যে আসলে আমাদের শিক্ষার্থীরা কেন যেন পড়াশোনার সাথে তাদের সংযোগ ঘটাতে পারছে না। বিশেষ করে আমরা দেখি যে আমাদের এই অঞ্চল থেকে আগে আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন জায়গাগুলোতে এই অঞ্চলের শিক্ষার্থীরা খুব ভালো করতো। মেডিকেল, ইউনিভার্সিটি, সরকারি চাকরিজীবীর এই জায়গাগুলোতে যেমন ছিল, হায়ার এডুকেশনেও তাদের একটা ভালো অবস্থা ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে আমি যে বিষয়টি এসে শুনেছি এবং যেটির আমরা আলামত পাচ্ছি, সেটি হচ্ছে যে এখানে মাদকের একটি অভয়ারণ্য হয়ে উঠেছে আমাদের এই কলাপাড়া। এবং আমাদের শিক্ষার্থীরা তারা আমাদের এই যে বিভিন্ন ধরনের পরীক্ষাগুলো, সেই পরীক্ষাগুলোতে তারা ভালো করছে না। এটি আমাকে এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন করে। সেই সাথে আমার কাছে যেটি মনে হয় যে আসলে আমাদের কলাপাড়া নিয়ে একটু সচেতন মহলের, অভিভাবক থেকে শুরু করে আমাদের শিক্ষক সমাজ, আমাদের সরকার, সবারই মনে হয় একটু নজর দেওয়া দরকার। বিশেষ করে আমাদের কিশোররা যেন হারিয়ে না যায়, তারা যেন পাঠে মনোনিবেশ করে, মাঠের পরিবর্তে। আমরা একটা কিশোর গ্যাংয়ের কালচার কিন্তু কলাপাড়ায় দেখি, সন্ধ্যার পরে তাদেরকে বিভিন্ন জায়গায় আড্ডায় দেখি, কিন্তু আমরা কিন্তু তাদেরকে পাঠে দেখি না। এই সংকটটার যদি আমি আরেকটু গভীরে যাই, আমার কাছে মনে হয় যে সংকটটা শুরু হয়েছে আমাদের শিক্ষকরাও এই দায় থেকে আসলে কোনো অংশে তারা নিজেদেরকে বাইরে রাখা সম্ভব না। বিশেষ করে সাম্প্রতিক সময়ে আমরা বেশ কিছু শিক্ষকদের নৈতিক পদস্খলন থেকে শুরু করে, আর্থিক লেনদেন থেকে শুরু করে অনেকগুলো নেগেটিভ তাদের সংবাদগুলো আমরা কলাপাড়ার বিভিন্ন প্রচার মাধ্যমে দেখি। এটি কলাপাড়ার সন্তান হিসাবে এবং একজন শিক্ষক হিসাবে আমাকে অনেক বেশি ব্যথিত করে যে আসলে আমরা যখন আমাদের কাঙ্ক্ষিত মানকে ধরে রাখতে পারছি না, তখন আসলে আমাদের শিক্ষার্থীরা তারা আসলে তাদের মডেল, তাদের মেন্টরসকে খুঁজে পাচ্ছেন না। যে কারণে আমার কাছে মনে হয় যে শিক্ষার্থীদের যে পাঠে মনোনিবেশ করার কথা, তাদের যে মোটিভেট হওয়ার কথা, তারা যে আইডল হিসেবে শিক্ষকদেরকে নেয়ার কথা, সেই জায়গাটাতে একটা বড় ধরনের গ্যাপ আছে, যেটার কারণে আমরা দেখি যে শিক্ষার্থীরা আসলে যে কারণে পাঠ থেকে তারা বিমুখ হয়ে আছেন। তো সুতরাং আমার মনে হয় যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি আমাদের শিক্ষার্থীদের তাদের ভাষা শিক্ষা, তাদের ডিজিটাল লিটারেসি, তাদের ভবিষ্যতে তাদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য, ভালো চাকরির জন্য যে ধরনের প্রিপারেশন দরকার, কন্টেম্পোরারি ওয়ার্ল্ডের নিজেদের অ্যাডাপটিভের পাওয়ার জন্য, অর্থাৎ তার অভিযোজন ক্ষমতা বাড়ানোর জন্য যে ধরনের লার্নিং দরকার, সেই বিষয়গুলো তখনই তৈরি হতে পারে যদি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সবাই পড়াশোনার জায়গাটাতে মনোনিবেশ করে। কারণ বিকজ আমরা সবাই জানি যে অল লিডার আর রিডার। পৃথিবীতে যারা নেতৃত্ব দিচ্ছেন, সেই কালচারাল সেক্টর হোক, পলিটিক্যাল সেক্টর হোক, সোশ্যাল সেক্টর হোক, এভরিহোয়ার আমরা দেখি যে আসলে তাদের অন্যতম, তাদের বেসিক গুণ হচ্ছে যে তারা সবাই পড়েন, বই পড়তে তারা ভালোবাসেন। আমরা কলাপাড়ায় একসময় সিডিএল লাইভ গণ উন্নয়ন গ্রন্থাগারকে আমরা পেয়েছিলাম। সেখানে পত্রিকা থাকতো, বিভিন্ন ধরনের বই থাকতো, আমরা সেখানে পড়তে যেতাম। সেই কালচারটাও কিন্তু নাই হয়ে গেছে। ফলে আমাদের মা বাবা অনেক বেশি সম্পদ, টাকা পয়সা ইনকামের জন্য তারা ব্যস্ত, কিন্তু তার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার সন্তান। এই জায়গাটা যেমন তারা মা বাবার যেই পরিমাণ সময় দেওয়া দরকার সন্তানকে, সেই জায়গাগুলো থেকে যেমন আমাদের ইয়াং জেনারেশন বঞ্চিত হচ্ছে, ঠিক শিক্ষক যেই পরিমাণ তাদেরকে কেয়ারিং করা দরকার, তাদেরকে মেন্টরস হিসাবে তাদেরকে আউটলাইন করে দেওয়া দরকার, সেই জায়গাগুলোতে যখন যথাযথ ভূমিকা হচ্ছে না, তখন কিন্তু আমরা দেখি যে আমাদের কিশোররা বিপদগামী হচ্ছে। তারা কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, কেউ বা কিশোর গ্যাংয়ের মধ্য দিয়ে নেশায় হারিয়ে যাচ্ছে। এভাবে কিন্তু আমরা দেখি যে কলাপাড়ার যে সম্ভাবনাময় আমাদের তরুণ সমাজ, তারা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। তো আমাদের মনে হয় যে আমরা দূর দূরান্তে যারা থাকি, আমরা যারা স্থানে থাকি, আমরা যারা বিভিন্ন পেশায় থাকি, কিন্তু একটা বিষয় মনে হয় আমাদের একমত হওয়া দরকার, একত্রিত হওয়া দরকার। সেটা হচ্ছে যে কলাপাড়াকে আমরা একটা সুন্দর পড়ার
পরিবেশ আমরা তৈরি করব, সেটি হোক শিক্ষাঙ্গনে, সেটি হোক আমাদের বাসা বাড়িতে, সেটি হোক আমাদের যে কোনো ধরনের মিলনায়ন কেন্দ্রে। এটি যদি আমরা করতে পারি তাহলে আমার মনে হয় আমাদের এখানে অপরাধ প্রবণতা কমে আসবে এবং আগামী দিনে একটা সুন্দর কলাপাড়া আমরা উপহার দিতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।